অ্যাকোরিয়ামের ফিল্ট্রেশন বুঝতে গেলে আমাদের আগে প্রকৃতির ফিল্ট্রেশনটা বুঝতে হবে। প্রকৃতিতে যেসব নদী আছে বা ঝিল আছে, সেখানে যে গাছগুলো আছে বা মাছগুলো আছে তারা কি করে থাকছে, সেই সব ওয়াটার বডিগুলোতে যে মাছ আছে তারা যে ওয়েস্ট প্রোডাক্ট প্রত্যেক দিন তৈরি করছে, বা যেসব মাছ মারা যাচ্ছে বা যেসব পাতাগুলো গাছের পাতা পড়ছে সেগুলো পচে সেখান থেকে তো প্রচুর অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তো এই অ্যামোনিয়াগুলো কিভাবে চলে যাচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। নদীতে যে সাবস্ট্রেটটা আছে বা যে ড্রিফটউড আছে, যে স্টোনগুলো আছে, এর প্রত্যেকের সারফেসে কিন্তু প্রচুর নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে, যেগুলো এই জল থেকে অক্সিজেন নিয়ে অ্যামোনিয়াটাকে নাইট্রেটে কনভার্ট করে দিচ্ছে। এবার এই নাইট্রেটটাই জলে যেসব গাছ আছে তারা ইউজ করে নিচ্ছে, বা অ্যানক্সিক ফিল্টারে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দিয়ে ইউজড হয়ে যাচ্ছে। এই অ্যানক্সিক ফিল্টার কিভাবে কাজ করে? নদীতে যে সাবস্ট্রেটটা থাকে সেগুলো অনেক ডিপ হয়, আমাদের অ্যাকোরিয়ামের মতো 1 ইঞ্চ বা 2 ইঞ্চ ডেপথের সাবস্ট্রেট নয়। তো অত ডিপ সাবস্ট্রেটের নিচের দিকে কিন্তু অক্সিজেন লেভেলটা অনেক কম থাকে, তো সেখানে অনেক ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে যারা এই নাইট্রেটটাকে ইউজ করে নাইট্রোজেন গ্যাস তৈরি করে দেয়, আর সেই গ্যাসটা কিন্তু জল থেকে এমনি বেরিয়ে যায়। আর সবথেকে বড় যেটা ফিল্টার হলো সেটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়াটার চেঞ্জ। নদীতে একটা জায়গায় যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে বা নাইট্রেট তৈরি হচ্ছে, সেটা কিন্তু সেখানে কখনোই জমছে না। নদীর আপস্ট্রিম থেকে পরিষ্কার জল আসছে, আর সেখান থেকে সেই অ্যামোনিয়া নাইট্রেটগুলোকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার এই ওয়াটার চেঞ্জের ইম্পর্টেন্সটা একটু দেখায়। এটা হলো আরিটার লেক, এটা লামাহাটার একটা লেক, আর এইটা হলো পোকরি লেক। এই লেকগুলো এক একটা ক্লোজড সিস্টেমের মতো, এখানে কন্টিনিউয়াস ওয়াটার চেঞ্জ কিছু হচ্ছে না, তো এখানে অ্যামোনিয়াও বিল্ড আপ হয়ে যাচ্ছে, নাইট্রেট সবই বিল্ড আপ হচ্ছে এখানে। তাই জন্য এখানে অ্যালগাল ব্লুম হয়েছে, এখানে কোনো অন্যান্য গাছ দেখা যাচ্ছে না। আর এখানে মাছ বলতে মেনলি ওই ক্যাটফিশগুলো থাকে বা টার্টেল থাকে, কারণ এরা অনেক হার্ডি হয়, তো এরা যে কোনো ওয়াটার কন্ডিশনে থেকে যায়। অন্য ভ্যারাইটির মাছ কিন্তু এখানে দেখা যায় না। এবার এটা কালিম্পংয়ের একটা নদী, এখানে কন্টিনিউয়াস ওয়াটার চেঞ্জ হচ্ছে, ওয়াটার ফ্লো আছে ভালো, তো এখানে জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, এবং এখানে ব্যালিটোরা, সুকাশিও, ড্যানিওস এরম অনেক মাছও পাওয়া যায়। এটা শিখিয়াঝোড়ার একটা নদী। এবার এখানে জলের ফ্লো আছে এবং প্রচুর অ্যাকোয়াটিক প্লান্টস আছে, কাবম্বা আছে, রোটালা আছে, লিলি আছে, অনেক ক্রিপ্টোকরিন আছে, আর এখানে অ্যালগিও আছে। ন্যাচারাল ইকোসিস্টেমে অ্যালগি কিন্তু থাকবেই, কারণ অ্যালগি আর গাছের মধ্যে ডিফারেন্স তো খুব কিছু নেই। অ্যালগি শুধু ইভলিউশনারি হায়ারার্কিতে অনেক নিচে রয়ে গেছে, বাকি যে কন্ডিশনে প্লান্ট গ্রো করে সেই কন্ডিশনেই অ্যালগি গ্রো করে। কিন্তু এই জায়গাগুলোতে অ্যালগি গাছকে ওভারগ্রো করে যায়নি, এখানে অ্যালগাল ব্লুম হয়নি সেভাবে। এটা ব্রাজিলের একটা নদী, এখানে দেখতেই পাচ্ছ ভালো জলের ফ্লো আছে, ভালো সানলাইট আছে, তো প্রচুর ভ্যারাইটির গাছ এখানে গ্রো করেছে। এবং এখানে তুমি ভালো করে দেখলে দেখবে অ্যালগিও আছে, কিন্তু অ্যালগি কোনো গাছকে ওভারগ্রো করে যায়নি, গাছ আর অ্যালগি পাশাপাশি সমানভাবে আছে। এইখানে নদীর বেডে কিন্তু কেউ সাইফন করে না, গ্র্যাভেল ভ্যাকিউম করে না, তো ভালো করে দেখলে তুমি দেখতে হবে এখানে প্রচুর ডেট্রাইটাস পড়ে আছে রিভার বেডে, অনেক জায়গায় গাছ থেকে ঝরে পড়া পাতা পড়ে আছে, সেগুলো পড়ছে। কিন্তু এই জিনিসগুলো আসলে তোমার জলের জন্য ক্ষতিকর নয়, ক্ষতিকর হচ্ছে এইখান থেকে যে অ্যামোনিয়াটা তৈরি হয় সেটা ক্ষতিকর। তুমি যদি কোনোভাবে সেই অ্যামোনিয়াটাকে সরিয়ে দিতে পারো তাহলে এইগুলো কোনো প্রবলেমই হবে না। এখানে প্রকৃতি যেমন নিজে থেকেই কন্টিনিউয়াস ওয়াটার চেঞ্জ করে এই অ্যামোনিয়াগুলোকে বা নাইট্রেট যা তৈরি হচ্ছে সেগুলোকে সরিয়ে দিচ্ছে, এখানে জমতে দিচ্ছে না। প্রকৃতিতে তো আর কোনো স্পঞ্জ ফিল্টার বা কেমিক্যাল ফিল্টার নেই, এখানে যা আছে শুধু বায়োফিল্টার।
এবার তোমার এটা মনে হতেই পারে কি এখানে নদীতে তো কেউ আলাদা করে কোনো বায়োমিডিয়া অ্যাড করছে না, এখানে নদীর সাবস্ট্রেটে যা ব্যাকটেরিয়া গ্রো করছে সেগুলোই নদীর বায়োলোডটাকে সামলে নেওয়ার জন্য যথেষ্ট, তাহলে তোমার অ্যাকুয়ারিয়ামে কেন বায়োমিডিয়া দিতে হবে? তাহলে তুমি এই নদীতে ওয়াটার ভলিউমের সাথে মাছের যে রেশিওটা আছে সেটা তুমি তোমার অ্যাকুয়ারিয়ামেও মিমিক করো, তাহলে তোমার অ্যাকুয়ারিয়ামে কোনো এক্সট্রা করে বায়োমিডিয়া দিতে হবে না, সাবস্ট্রেটে যা ব্যাকটেরিয়া হবে তাতেই কাজ চলে যাবে। মানে ধরো তোমার একটা 400 বা 500 লিটারের অ্যাকুয়ারিয়াম আছে, তাতে তুমি 1 ডজন মলি রাখো বা 1 ডজন টেট্রা বা 4-5টা পি পাফার এরকম যদি তুমি রাখো, তাহলে তোমার অ্যাকুয়ারিয়ামে আলাদা করে কোনো বায়োমিডিয়া লাগবে না, সাবস্ট্রেটে যা ব্যাকটেরিয়া থাকবে তাতেই কাজ চলে যাবে। আমাদের অ্যাকুয়ারিয়ামের জন্য মেনলি 3 ধরনের ফিল্ট্রেশন আছে। এক হলো মেকানিক্যাল ফিল্ট্রেশন, এটা প্রকৃতিতে থাকে না, তাই জন্য নদীতে অনেক জায়গায় কিন্তু তুমি দেখবে নদীর জলটা একটু ঘোলাটে, মানে সেখানে জলে অনেক ফ্লোটিং ডেব্রিস থাকে, কিন্তু আমরা অ্যাকুয়ারিয়ামে তো সেরকম জল চাই না, তাই জন্যে আমাদের ফিল্টার প্যাড বা ফিল্টার মেশ ইউজ করতে হবে, এটা মেকানিক্যাল ফিল্ট্রেশনের কাজ করবে। এরপর হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টার, বায়োফিল্ট্রেশন। এবার বায়োফিল্ট্রেশনের ইম্পর্টেন্স আশা করি এতক্ষণে বোঝাতে পেরেছি। আর একটা হচ্ছে কেমিক্যাল ফিল্টার। এবার সিকেমেরই অনেক প্রোডাক্ট আছে, যেমন পিউরিজেন আছে অর্গ্যানিক ওয়েস্ট রিমুভ করার জন্য, ফস গার্ড, ফস বন্ড আছে ফসফেট রিমুভার, ডিনাইট্রেট আছে নাইট্রেট রিমুভার, সি জেল আছে সিলিকেট রিমুভার, তারপর অ্যাক্টিভেটেড কার্বন আছে, এগুলো প্রচুর অর্গ্যানিক ওয়েস্ট রিমুভ করে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো ওয়াটার চেঞ্জ, আশা করি সেটার ইম্পর্টেন্সও বোঝাতে পেরেছি। মেকানিক্যাল ফিল্ট্রেশন নিয়ে বলার বেশি কিছু নেই, তোমার ফিল্টারের একটা সেকশানে ফিল্টার প্যাড বা ফিল্টার মেশ ইউজ করে দিও, তাহলেই হয়ে যাবে। এবার আসি বায়োফিল্ট্রেশন। আমরা কেউই নদীর ওয়াটার ভলিউম টু মাছের রেশিওর কথা মাথায় রেখে আমাদের অ্যাকুয়ারিয়ামে মাছ রাখি না, আমরা অনেক বেশি মাছ রাখি আমাদের অ্যাকুয়ারিয়ামে, তাই জন্যে অ্যাকুয়ারিয়ামের সাবস্ট্রেটে যা ব্যাকটেরিয়া আছে সেটা অ্যাকুয়ারিয়ামের বায়োলোড সামলানোর জন্য যথেষ্ট নয়, তাই জন্যেই আমাদেরকে অ্যাকুয়ারিয়ামে বায়োমিডিয়া ইউজ করতে হবে। এবার যে বায়োমিডিয়ার সারফেস এরিয়া যত বেশি তাতে তত বেশি ব্যাকটেরিয়া গ্রো করবে, আর সেই মিডিয়াটা তত ভালো কাজ করবে। এই মিডিয়াগুলোকে তোমার অ্যাকুয়ারিয়ামের এমন জায়গায় রাখতে হবে যাতে এর মধ্যে থেকে অনেক অক্সিজেনেটেড ওয়াটার পাস করে, কারণ এই ব্যাকটেরিয়াগুলো অ্যারোবিক ব্যাকটেরিয়া, অ্যানারোবিক কন্ডিশনে এরা থাকতে পারবে না, আর এরা অক্সিজেনটাকেই ইউজ করে অ্যামোনিয়াকে নাইট্রেটে ভাঙবে, যেটা অ্যামোনিয়ার থেকে অনেক কম টক্সিক হয়। তাই কিন্তু তোমাকে তোমার ফিল্টারটাকে 24 ঘন্টায় চালিয়ে রাখতে হবে, নাহলে এই ব্যাকটেরিয়াগুলো যদি 1 ঘন্টার জন্য অক্সিজেনেটেড ওয়াটার না পায় তাহলে কিন্তু এরা মারা যাবে। প্লান্টের ট্যাঙ্কে কেমিক্যাল ফিল্টার ইউজ করতে চাইলে সিকেম পিউরিজেনটা ইউজ করতে পারো, এটা অর্গ্যানিক ওয়েস্ট রিমুভ করার জন্য খুবই ভালো, কিন্তু বাকিগুলো ইউজ না করাই ভালো, কারণ সেগুলো তোমার ফার্টিলাইজারকে অ্যাবজর্ব করে নিতে পারে। আর একটা আছে ইউভি ফিল্টার, সেটা মানে তোমার অ্যাকুয়ারিয়ামে যদি প্রচুর অ্যালগি ইস্যুস হয়, মানে তুমি অনেক চেষ্টা করেও অ্যালগি রিমুভ করতে পারছো না, অ্যাকুয়ারিয়ামের জল ধরো পুরো সবুজ হয়ে গেছে, তুমি কোনোভাবেই ট্রিট করতে পারছো না, সেক্ষেত্রে ইউভি ফিল্টার ইউজ করতে পারো, এটা অ্যালগি স্পোর্সগুলোকে মেরে দেবে, না হলে ইউভি ফিল্টার ইউজ করার কোনো প্রয়োজন নেই। যে কোনো গাছ কিন্তু অ্যাকোয়ারিয়ামের ফিল্ট্রেশনে খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, মানে ফ্লোটিং প্লান্টস, অ্যাকোয়াটিক প্লান্টস, সেমি অ্যাকোয়াটিক প্লান্টস, এরা সবাই অ্যাকোয়ারিয়াম থেকে নাইট্রাইট, অ্যামোনিয়া, ফসফেট এগুলো সব অ্যাবজর্ব করে নেয়, আর এগুলোই গাছের একটা ফুড সোর্স হিসেবে কাজ করে, মানে তোমার অ্যাকোয়ারিয়ামের সব টক্সিক এলিমেন্টস কিন্তু প্লান্ট টিস্যুতে কনভার্ট হয়ে যাবে।
পরের ভিডিওতে আমরা বায়োফিল্ট্রেশনটা আরও ডিটেলসে দেখব। আমাদের অ্যাকুয়ারিয়ামে বায়োফিল্ট্রেশনের কী অপশান আছে, তোমরা অ্যাকুয়ারিয়ামে কী ইউজ করতে পারো, আমি অ্যাকুয়ারিয়ামে কী ইউজ করি, অ্যাকুয়ারিয়ামে কতটা ওয়াটার চেঞ্জ লাগবে, এইগুলো দেখব।